মাদারীপুর থেকে একদিন এক রাতের জন্য সুন্দরবন কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে সেটা নিয়ে আজকের ভিডিও। মাদারীপুর জেলার টেকেরহাট থেকে আমি উঠি খুলনার বাসে এবং আমার থেকে ভাড়া নেয় 300 টাকা। যদিও আমি খুলনা পর্যন্ত যাব না, কাটাখালীতেই নেমে যাব, তবুও ভাড়া 300 টাকাই নিয়েছে। বললো যে এর থেকে কমে নাকি তারা নিতে পারবে। টেকেরহাট থেকে কাটাখালী যেতে আমার সময় লেগেছিল 2 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মতো। কাটাখালী থেকে মংলার ভাড়া হচ্ছে 60 টাকা, তো আমি 60 টাকা দিয়ে টিকিট কেটে মংলার বাসে উঠে পড়লাম। কাটাখালী থেকে মংলা যাওয়ার বাসগুলোর সিট খুবই ছোট ছিল, আমি লিটারালি সোজা হয়ে বসতে পারছিলাম না, কারণ আমার পা বেঁধে যাচ্ছিল। দেন আমি একটু সাইড করে বসলাম। কাটাখালী থেকে মংলা যেতে সময় লেগেছিল 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিটের মতো। আমরা যে রিসোর্টের সাথে কন্ট্যাক্ট করে গিয়েছিলাম তারা আমাদেরকে বলে দিয়েছিল যেন আমরা 12টা থেকে 1টার মধ্যে মংলা বন্দরে থাকি, কারণ তাদের বোট নিয়ে তারা তখন আমাদেরকে রিসিভ করতে চলে আসবে। আমরা 12টার মধ্যে মংলায় পৌঁছে যাই, কারণ আমরা একটু সকাল সকালই রওনা দিয়েছিলাম। আপনারা যেখান থেকে যাবেন সেভাবে হিসাব করে যাবেন, কখন রওনা দিলে আপনারা 12টা থেকে 1টার মধ্যে মংলায় থাকতে পারেন। রিসোর্ট থেকে আসা বোটে করেই মংলা থেকে আমরা সম্পূর্ণ তাদের দায়িত্বে চলে যাই তাদের রিসোর্ট। আমরা যে রিসোর্টে উঠেছিলাম সেটার নাম ছিল সুন্দরী ইকো রিসোর্ট। মংলা থেকে সুন্দরী ইকো রিসোর্টে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো। রিসোর্টে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তারা খুব সুন্দরভাবে আমাদেরকে স্বাগতম জানায় এবং ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। ওয়েলকাম ড্রিঙ্কস এর টেস্ট আমার কাছে খুবই মজা লেগেছিল। এটা মেবি কাঁচা আম দিয়ে বানানো ছিল, আর গরমের মধ্যে ঠান্ডা একটা জুস পেয়ে সত্যি স্বস্তি পেয়েছিলাম। আমরা বুক করেছিলাম লোটাস এই ডুপ্লেক্স কটেজটি, যেখানে 6 জন থাকতে পারবেন। পার পার্সন আপনাদের পড়বে 3800 টাকা। ডুপ্লেক্স এই কটেজটিতে ছিল 3টি বেড, 2টি বেড নিচে এবং আরেকটি বেড উপরে। নিচে ছিল সুন্দর একটি বারান্দা, যেখানে ছিল একটি সুন্দর দোলনা এবং প্রাকৃতিক দৃশ্য এবং নদীর ছোঁয়া। উপরের রুমের সাথেও কিন্তু সুন্দর একটা বারান্দা ছিল, যেখানে প্রকৃতির হাওয়া আমাকে উড়িয়ে নিচ্ছিল। ওয়াশরুমটাও ছিল বেশ বড় আর ক্লিন। রিসোর্টে পৌঁছে স্নান করে আমরা চলে যাই খাবারের জন্য। ওখানে হচ্ছে বুফে সিস্টেম ছিল, মানে আমি আমার নিজের মতো করে যতটুকু প্রয়োজন, যেটা প্রয়োজন সেটা নিতে পারবো। ওনাদের লাঞ্চ আইটেমে ছিল চিকেন, সবজি, ভর্তা এবং ডাল। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিয়েছিলাম। তাদের ডাইনিংটাও ছিল বেশ বড় এবং পরিষ্কার। দুপুরের খাওয়া শেষ করেই আমরা একটু গ্রাম ঘুরতে চলে যাই। গ্রাম দিয়ে একটু হাঁটাহাঁটি করে তাদের জীবনযাত্রা, প্রকৃতি দেখে আমরা আবার রিসোর্টে চলে আসি। রিসোর্ট থেকে আমি একটা সুন্দর শাড়ি পরি এবং রিসোর্টে কিছু ছবি তুলে বের হয়ে পড়ি নৌকা নিয়ে। তাদের প্যাকেজের মধ্যে কিন্তু এই নৌকায় ঘোরানোর ব্যাপারটাও আছে। সুন্দরবনের মধ্যে থাকা ছোট ছোট ক্যানেলে তারা আমাদেরকে নৌকা নিয়ে ঘুরিয়েছিলেন, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম শব্দবিহীন জঙ্গল, যেখানে শুনতে পেয়েছিলাম পাখির কলকলানি এবং প্রকৃতির নিস্তব্ধতা। নৌকায় ঘোরাঘুরি শেষ করে আমরা আবার রিসোর্টে চলে আসি। সন্ধ্যার দিকে তারা আমাদেরকে নাস্তা দেয়। তারপরে আমরা নিজেরা নিজেদের মতো করে মজা করি এবং 9:30 থেকে 10টার মধ্যে আমরা ডিনারের জন্য ডাক পাই এবং আমরা ডিনার করতে চলে যাই। ডিনারে ছিল বারবিকিউ চিকেন এবং লুচি, সাথে সালাদ এবং ডাল। পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল রুটি, সবজি আর ডিম ভাজি। ব্রেকফাস্ট শেষ করে চেক আউট করে আমরা বের হয়ে যাই করমজলের উদ্দেশ্যে। করমজলে যাওয়ার আগে রিসোর্ট সম্পর্কে একটু কিছু বলি। প্রথমত রিসোর্টটা পরিবেশটা খুবই